মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে যার নাম না বললেই নয় তিনি ভারতীয় আলোকচিত্রী রঘু রায়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নৃশংসতা তিনি খুব কাছ থেকে দেখেছেন। হানাদার বাহিনীর নির্মমতার পাশাপাশি তার ক্যামেরায় ধরা পড়েছে শরণার্থীদের দুর্দশার চিত্র। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিটিও তারই তোলা। তার আলোকচিত্রগুলো আজও পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতার সাক্ষ্য দেয়। গুণী এই আলোকচিত্র শিল্পী সম্প্রতি ঢাকায় এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে তার মুক্তিযুদ্ধকালীন ছবির সিরিজ রাইজ অব এ নেশন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হয়। রঘু রায় শুক্রবার এই প্রদর্শনীতে যোগ দেওয়ার পাশাপাশি রাইজ অব এ নেশন ফটোবুকের মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি যুদ্ধদিনে তার ছবি তোলার কিছু অভিজ্ঞতা বর্ণনা করেন। They thought I was the best photographer Statesman has. So I was based in Delhi and my editor wanted me to come to Calcutta, saying that thousands of refugees were coming into India through the border. And they invited me to come and photograph, which I did on several occasions till the last day of surrender, the war and the surrender. I was photographing Bangladesh refugees like a madman. That what do I see? The suffering, the silence, the pain in the eyes of the especially ladies who were more tortured, you know. তার বক্তব্যে বারবার উঠে আসে ভারত ভাগের সময় তার পরিবারের শরণার্থী হওয়ার ঘটনা। সেই ঘটনাই তাকে ৭১-এর রণাঙ্গনে বিশেষ করে শরণার্থীদের ছবি তুলতে তাড়িত করে। Very instinctively, like somebody who was capturing his childhood memories through the Bangladesh.